লিওনেল মেসির সঙ্গে প্রতারণা করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনাল শেষে একদিকে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের বাঁধভাঙা উল্লাস, অন্যদিকে চরম বিধ্বস্ত লিওনেল মেসি। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেও ৩৯ বছর বয়সে কিংবদন্তির জন্য রাখতে ছিল চরম হতাশা। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফুটবল খেললেও জীবনের সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনালে যেন নিজের দলেরই অতি আক্রমণাত্মক ও সহিংস কৌশলের শিকার হলেন মেসি। সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা ৭ ঘন্টা ব্যাকআপ। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা ফুটবলের চেয়ে প্রতিপক্ষকে শারীরিক নিগ্রহ ও ফাউল করার দিকে বেশি মনোযোগী ছিল। স্লোভিয়ান রেফারির শিথিলতার সুযোগ নিয়ে দানি ওলমো বা মিকেল ওয়ারজাবালদের উপর মারাত্মক ফাউল করে ম্যাচটিকে বিচ্ছিরি রূপ দেয় তারা। ফুটবলের মূল সৌন্দর্য হারিয়ে আর্জেন্টিনার পাসের চেয়ে ফাউলের সংখ্যায় বেশি ছিল। পরিসংখ্যান বলছে, ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো অন টার্গেট শটই নিতে পারেনি আর্জেন্টিনা, যেখানে স্পেনের শট ছিল ১২টি। ১১৭তম মিনিটে হতাশাগ্রস্ত মেসির নেওয়া একমাত্র শটটিও লক্ষ্যভ্রষ্ট হয়। নিজের অবিশ্বাস্য ক্যারিয়ারে সবসময় ফুটবল নিয়ে জয় করতে যাওয়া মেসিকে তার সতীর্থদের এমন আচরণ ম্যাচের মাঝে নিষ্ক্রিয় দর্শক বানিয়ে রাখে। ম্যাচ শেষে হাতাহাতি ও ফিফার তদন্তের মুখে পড়া আর্জেন্টিনার এই অবিবেচকমূলক পারফরমেন্সের কারণে বিশ্বমঞ্চে মেসির সম্ভাব্য শেষ অধ্যায়টি এক বড় বেদনার জন্ম দিল। বিডে আর্কাইভ ডেস্ক, দীপিকা।